প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে ক্লাস 8-এর খুব সুন্দর একটা কবিতা, তোমাদের প্রথম যে কবিতাটা দিয়ে শুরু হয়েছে বইটা, সেটা হলো বোঝাপড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। এই বোঝাপড়া কবিতাটা তোমরা যদি পাঠ করো, তোমরা এখানে বাস্তবের সঙ্গে অনেক পরিচিত হবে এবং বাস্তব সম্পর্কে অনেকটা তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের হলেও তার জীবনে অনেক সময় অনেক দুঃখ, অনেক কষ্ট তিনি কিন্তু সহ্য করেছেন। যেমন তার পুত্র এবং কন্যা তাদের মৃত্যু এবং অনেক প্রিয়জনদের মৃত্যু এবং এছাড়াও অনেক দুঃখ কষ্ট তিনি কিন্তু সহ্য করেছে জীবনে। এবং তা সত্ত্বেও সেখান থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছেন এবং বাস্তবটাকে তিনি যেভাবে বুঝেছেন, সেইটাই তার ওই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আর এত সুন্দর সুন্দর কবিতা তখনই লেখা সম্ভব যখন সত্যটাকে তিনি মেনে নিয়েছিলেন, যে যেটা সত্য সেটাকে মেনে নিতেই হবে। সেইটা মেনে নিতে পেরেছেন বলেই তার লেখনী থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা বেরিয়ে এসছে। এই বোঝাপড়া কবিতাটা খনিকা কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে। এই বোঝাপড়া কবিতার প্রত্যেকটা লাইন ধরে তোমাদের কাছে সারাংশটা আমি তুলে ধরার চেষ্টা করছি, তো তোমরা দেখতে থাকো। কবিতাটা শুরু হয়েছে, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। প্রথমে এই কবিতার এইটা হচ্ছে ট্যাগ লাইন, অর্থাৎ এই লাইনগুলো বারবার কিন্তু কবিতার মধ্যে ফিরে এসেছে। অনেক কিছু তার কবিতার মধ্যে দিয়ে তিনি বলবার চেষ্টা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন। তো এখানে তিনি সত্যটাকে সবসময় সহজে মেনে নেওয়ার এবং গ্রহণ করার জন্য সবাইকে আবেদন করেছেন। নিজের মনকে সেটা বোঝাবার জন্য আবেদন করেছেন যে মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সত্যটাকে, সে সত্যটা যদি খারাপও হয় তোমার জীবনে, তাহলেও কিন্তু সেটাকে তোমাকে সহজে মেনে নিতে হবে। এইটাই হচ্ছে জীবনের সার কথা। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। আমাদের এই যে 5টা আঙুল, এই 5টা আমাদের নিজের শরীরের যে 5টা আঙুল, এই আঙুল 5টা কিন্তু সমান হয় না, সমান নেই। তাহলে তুমি সবসময় যদি এইটা ভাবো যে আমি সবার কাছে গ্রহণযোগ্য হব, আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সবাই মাথায় তুলে রাখবে, এই ভাবনাটা যখন তোমরা বাস্তবের সঙ্গে পরিচিত হবে, তখন কিন্তু একদম ভুল প্রমাণিত হবে। আর তখনই অনেক কিন্তু দুঃখ, অনেক কিন্তু কষ্ট তোমরা কিন্তু পেয়ে থাকো। সবাই যে তোমাকে ভালোবাসবে, সবাই যে তোমাকে গ্রহণ করবে, এটা নাও হতে পারে এবং এটা হবে না। এটা নাও হতে পারে না, এটা হবে না। পৃথিবীতে সবাই, একটা মানুষ যতই পারফেক্ট হোক, সবার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না বা সবাই তাকে ভালোবাসবে না। কেউ বিকিয়ে আছে, আবার কেউ সিকি পয়সা ধারে না। অর্থাৎ কেউ একটু অল্পতেই তোমার কাছে দেখবে সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে, তোমার কাছে যেন বিকিয়ে আছে। এখানে মূল কথা হলো বিক্রি হয়ে আছে। এখানে বিক্রি হলো উৎসর্গ করে দেওয়া। অতএব তোমার কাছ থেকে যদি একটু কিছু পায়, সে তাতেই সন্তুষ্ট হয়ে তোমার প্রতি সে আনুগত্য প্রকাশ করবে, তোমার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। তো এইটাকেই কবি বলেছেন যে বিকিয়ে আছে। কেউ বিকিয়ে আছেন, আবার কেউ সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ কেউ একটা টাকা দিয়ে, তুমি যখন দুঃখ কষ্ট, তোমার যখন প্রয়োজন আছে, অর্থের অভাব আছে, ধরো তোমার খুব অর্থের অভাব আছে, তখন দেখবে যে পাড়া প্রতিবেশী বলো আর বন্ধু বান্ধবী বলো, তাদেরকে কিন্তু সবথেকে বেশি চেনা যায়। তখন তারা দেখবে একটু মুখ ঘুরিয়ে চলবার চেষ্টা করছে। অতএব তোমাকে সাহায্য করা তো দূরের কথা, তোমার সাথে কোনো কথা বলতে গেলে একটা যেন আলাদা রকম, তোমার সাথে কথা বলতে গেলেও তাদের যেন একটু বিরক্তি প্রকাশ হয়, যে এই বুঝি আমাকে কিছু চেয়ে ফেললো। মানে কিছু মানুষ আছে এখানে, কেউ বলতে বলেছে কিছু মানুষ অল্পেতে খুশি হয়ে যাবে তোমার প্রতি, হ্যাঁ, অল্পতেই তোমাকে উৎসর্গ করে দেবে, নিজেকে উৎসর্গ করে দেবে তোমার প্রতি। আবার কেউ
একটা পয়সা দিয়েও তোমাকে সাহায্য করবে না। এইটাই হচ্ছে মানে জীবন, এইটাই হচ্ছে বাস্তব। আর এই নিয়মটাই হলো এই ভবের গতিক। ভবের গতিক মানে হচ্ছে এইটাই হলো পৃথিবীর নিয়ম, মানে এইটাই সার্কেলভাবে ঘুরছে। ভব মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর যে একটা গতি আছে সে একই নিয়মে কিন্তু চলে। ঠিক এই রকম পৃথিবীর মধ্যে যারা বাস করে তাদের মধ্যেও কিন্তু একটা আলাদা নিয়মকানুন চলছে, সেইটাকেই বলছে ভবের গতি। আর এখানে সবথেকে বড় একটা কথা বলে ফেলেছেন কবি। আমরা অনেক সময় পড়ে থাকি বইতে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবি রবীন্দ্রনাথ একদম পুরো খণ্ডন করে দিয়েছেন। খণ্ডন করে কি বলেছেন? খণ্ডন করে কি বলেছেন? সকলের তরে নহে সবাই, সকলের তরে নহে সবাই। অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে সবার কাছে তুমি কিন্তু গ্রহণযোগ্য হবে না, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি সবাইকে ভালোবাসবে, এই রকম হয় না। অর্থাৎ সকলের তরে নহে সবাই। কিছু মানুষ হয়তো তোমার জন্য ভাববে, তোমার জন্য করবে, তোমার জন্য কাঁদবে, কিন্তু কিছু মানুষ করবে না। অর্থাৎ কবি যেটা বলেছেন একদম বাস্তব সত্য কথা। তারপরে লাইন দেখো, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। এইসব লাইনগুলো যদি পড়ো কত সুন্দর, মানে কত পরিচ্ছন্নভাবে এই লাইনগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। কি বলেছে না, কতক দেবে তোমায় ফাঁকি, তুমিও কতক ফাঁকি দেবে। মানে এখানে এই বিশ্ব সংসারেতে দেখবে তার ভোগে যেটা ছিল সেটা সে তার বাকি থেকে যাচ্ছে, আবার তোমাকেও কেউ ফাঁকি দেবে, অর্থাৎ তোমাকেও কেউ সুযোগ থেকে বঞ্চিত করবে, এবং বঞ্চিত করা মানে সুযোগটা অন্য একজন পাবে, তাহলে তোমার সেই সুযোগটা বাকি রয়ে গেল। আবার এরকমও হতে পারে তুমিও কাউকে ফাঁকি দিচ্ছ, তাহলে তার কাছে সেটা বাকি রয়ে গেল। আর এই রকমভাবেই কিন্তু চলে আসছে সেই মানধাতার আমল থেকে। মানধাতা হচ্ছে, মানধাতা কথাটা এখানে বলা হয়েছে প্রাচীন কাল থেকে। মানধাতারই আমল থেকে মানে হচ্ছে প্রাচীনকালে একজন রাজার নাম ছিল, সেটা হচ্ছে মানধাতা। তো সেই প্রাচীন কালটাকে বোঝানোর জন্য এখানে মানধাতার কথাটা উঠে এসেছে। যে তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। তুমি সবসময় নিজেকে কখনো পারফেক্ট ভেবো না। তুমি যেই কথাটা বলে কিছু মানুষের মন জয় করেছো, সেই কথাটা আবার বললে, সেই কথাটা বলেই কিছু মানুষ তোমার উপরে কিন্তু বিরূপ মন্তব্য করবে, অর্থাৎ তোমাকে আঘাত করবে, তোমার সমালোচনা করবে। তাহলে তোমার কি এরকম ভাগ্য যে তুমি পৃথিবীর সমস্ত জখমকে বাঁচিয়ে বাঁচিয়ে তুমি চলে যেতে পারবে, নিজেকে একদম রক্ষা করে পুরো জীবনকালটা তুমি সেইভাবে কাটাতে পারবে? সেরকম কারোই ভাগ্য না। ওই জন্য বলেছেন কবি, তোমার কি এমন ভাগ্য যে তুমি সকল জখম তুমি বাঁচিয়ে যাবে। জখম তোমাকে পেতে হবে, জখম মানে হচ্ছে আঘাত, আঘাত তোমাকে পেতে হবে। পৃথিবীর এইটাই হচ্ছে নিয়ম। পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছো, এখানে সুখ দুঃখ সব কিছু তোমাকে ভোগ করতেই হবে। যত কোটিপতি হোক তুমি, যত বড়ই ব্যবসায়দারি হোক বা যতই পয়সা থাকুক, কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে সে আঘাত পাবেই। অর্থাৎ তোমার কাছে অর্থ আছে তার মানে এই নয় তুমি পৃথিবীর সমস্ত সুখ কিনে ফেলেছো। হয়তো দেখা যাবে তোমার কাছে দামি দামি গাড়ি আছে, অথচ তুমি হেঁটে যাচ্ছ। কেন? তোমার শরীরের সেই কন্ডিশান, তোমার শরীরের সেই অবস্থা। তাহলে তুমি কি করে সেগুলোকে বাঁচিয়ে চলবে? অর্থ দিয়ে সমস্ত কিছু এই জখম সারানো যাবে না। তারপরে দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। কি অপূর্ব লাইন! গোলাপও যেরকম থাকবে, কাঁটাও সেরকম থাকবে। মানুষের জীবনের যতই দুঃখ, অনেক কষ্ট, অনেক ঝঞ্ঝা, অনেক দুঃখ, অনেক কষ্ট একটা সময় মানুষকে ভোগ করতে হয়। সেইগুলোকেই কবি ঝড় ঝঞ্ঝার সঙ্গে তুলনা করেছে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
এলে সুখের বন্দরেতে। বন্দর মানে হচ্ছে জাহাজ, জাহাজ যেখানেতে নোঙর করে। অতএব যখন সমুদ্রে জাহাজ চলে, সমুদ্রের মধ্যে অনেক বিপদ থাকে, প্রত্যেক দিন বিপদের সম্মুখীন হতে হয়। কখনো সমুদ্র উত্তাল থাকে, কখনো সমুদ্র অশান্ত থাকে, ঝড় ঝঞ্ঝা এই রকম কাটিয়ে যখন সেই জাহাজটা বন্দরের কাছাকাছি আসছে, তো তখন নাবিক মনে করছে যে যাক, অনেক ঝঞ্ঝাবের কাটিয়ে বন্দরেতে আসবো। সেই বন্দরটাই হচ্ছে একমাত্র সুখের আস্তানা, অর্থাৎ এবার আমরা বেঁচে গেলাম। কিন্তু ওই আসার পথেই জলের তলাতে যে পাহাড় থাকে, সেই পাহাড়ের ধাক্কা লেগে অনেক জাহাজডুবি হয়েছে, সেইটা তো নাবিক জানে না। সেই বন্দরেতে আসতে গেলে তুমি যখন ঝড় ঝঞ্ঝা কেটে যাওয়ার পর তুমি যখন মনে করবে যে এইবার আমরা বন্দরেতে নোঙর করব বা এইবার আমি একটু সুখের মুখ দেখব, ঠিক সেই সময় দেখবে যে কিছু না কিছু একটা অঘটন ঘটলো। অর্থাৎ প্রিয়জনের কাছ থেকে কোনো তুমি দুঃখ পেলে, আর সেই দুঃখটা পেয়ে তোমার সবথেকে বেশি কষ্ট হবে। তুমি যেটাকে সুখ মনে করছো সেইখানেই তোমার কোনো প্রিয় বন্ধু বা প্রিয়জন সেখানে তোমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে, আর সেই আঘাতটা সবথেকে বেশি লাগবে। আর সেই আঘাতটা লাগলে যে মুহূর্তের মধ্যেই যেন পাঁজরগুলো আর্তরবে, অর্থাৎ চিৎকার করে উঠবে যে এটা কী হলো। আর এই অবস্থাতে তুমি কি তার সঙ্গে ঝগড়া করবে? ঝগড়া করলে পারে, বিবাদ করলে পারে, এটা কোনোদিনও তুমি সেই জায়গা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। যদি ওই অবস্থায় ভেসে থাকতে না পারো, যদি ওই অবস্থাটাকে কাটিয়ে উঠতে না পারো, বা ওই অবস্থাটাকে তুমি যদি ঝেলতে না পারো, তাহলে কবির ভাষায় বেঁচে থাকার দরকার নেই। তাহলে কিন্তু তুমি কোনো কথা না বলে টুপ করে ডুবে যেও। বেঁচে থাকাই, সারভাইভ করাই হচ্ছে জীবন। সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে গিয়ে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেটায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এটা খুব সামান্য একটা ব্যাপার, যে তুমি ভাবছো যে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, যে এখানে কোনো বিপদের আশঙ্কা নেই, অথচ সেখানেই তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে। তুমি আশাই করোনি যে এখানে কোনো বিপদ আসবে, অথচ সেখানে তুমি হোঁচট খেয়ে পড়ে গেল। এরকমই হয়। মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সেই একই লাইন বারবার কবিতার মধ্যে এটাকে বলবার চেষ্টা করা হচ্ছে, যে সত্যটাই হচ্ছে সব থেকে জীবনের মধ্যে একমাত্র অবলম্বন, যেটাকে ধরে তুমি বাঁচতে পারবে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এই পৃথিবীতে বা এই বিশ্ব সংসারে তুমি কারো মাপে হওনি, অর্থাৎ তোমার থেকে যারা উঁচুতে আছে, ধরো তোমার ক্লাসের উঁচু দাদারা, অর্থাৎ 9, 10, 11, 12, এই যে দাদা দিদিরা তোমাদের উপরে একটা প্রভাব খাটানোর কিন্তু চেষ্টা করে, অনেক সময় এরকম হয়ে থাকে। আবার তুমি তাদের থেকে ছোট আছো, এবার তুমিও তোমার যারা নিচের ক্লাসে যারা আছে ভাই বোনেদের, তাদেরকেও তুমি কিন্তু প্রভাব খাটানোর চেষ্টা করো। তাহলে এখানে বলেছে যে তুমি হওনি কারো মাপের, আর তোমার মাপেও কেউ হয়নি, আর তোমার ঠেলায় কেউ চাপে আছে, তুমি মরো কারো ঠেলায়, আবার তোমার ঠেলায় কেউ চাপে আছে। অর্থাৎ তুমি যেরকম একটা চাপ অনুভব করছো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, আবার তোমার জন্য তোমার নিম্নতর যারা কর্মী আছে বা তোমার ভাই বোনেরা যারা আছে, তারাও কিন্তু একটা চাপ অনুভব করছে। এইটা তুমি বুঝতে পারছো না। এইটা তুমি বুঝতে গেলে পারে তুমি তাদেরকে দোষারোপ করছো, যে আমাদেরকে এই করছে সেই করেছে, আমাদেরকে দাদা দিদিরা এই বলেছে সেই বলেছে, মারছে করছে। কিন্তু ভেবে দেখো, তোমরাও নিচের ক্লাসে যারা আছে তাদেরকেও কিন্তু তোমরা এইরকম একই ট্রিটমেন্ট করো। অতএব তোমার চাপেও যেরকম নিচের লেভেলের যারা আছে তারা চাপে থাকছে,
আবার তুমিও চাপে থাকছো তোমার ঊর্ধ্বতন দাদা দিদিদের কাছ থেকে। এখানে কবি বলেছেন, তবুও ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। যদি এই সবগুলো ভুলে গিয়ে, এই টানাটানির মধ্যে না গিয়ে যদি একবার ভুলে যাও, একবার ভাই বা বোন বলে যদি একবার হাত বাড়াও, সে দেখবে সেই ভালোবাসার তোমাকে ভরিয়ে দেবে। অর্থাৎ সেই যে হাসিটা হাসবে, সে তোমার প্রতি যে সহানুভূতিটা দেখাবে, সে তোমার প্রতি যে ভালোবাসাটা দেখাবে, সেটাতে তুমি অনেক সুখ পাবে। অতএব তেমন করে হাত বাড়াতে বলতে এখানে সহযোগিতার হাত বলেছেন, এখানে সহানুভূতির হাত বলেছেন। সেই রকমভাবে হাত বাড়াতে হবে মন থেকে। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। সত্যটা কি? আকাশ। সত্যটা কি? সূর্য। সত্যটা কি? পৃথিবী। এই সব যে পৃথিবীর মধ্যে ঘটছে, এত টানাটানি, এত চাপাচাপি, হ্যাঁ, এত হিংসা, তো এইগুলো থেকে তোমাদেরকে আকাশের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আকাশটা সেরকম সুনীল থাকে, আকাশটা কীরকম উদার থাকে, আকাশটা সেরকম উদার থাকে। তোমরা দেখবে কত উঁচুতে আকাশ, আকাশের দিকে মাঝে মধ্যে তাকালে পারে নিজের যে আত্মবিশ্বাস বাড়ে অনেকটা। হঠাৎ তোমার কাছে যদি তুমি একটা সময় এতটাই ডিপ্রেশনে চলে গেছো, এতটাই চিন্তায় চলে গেছো যে আমার দ্বারা আর কিছু হবে না, আমাকে সবাই মিলে এইরকম করছে, তো এই অবস্থাটায় তুমি যদি চলে যাও, তোমার মাঝে মধ্যে ধর আর কিছু করব না, যখন মনে হবে যে মরে যাওয়াই ভালো, আর যখন তুমি মরতে যাবে, মৃত্যু যন্ত্রণাটা যখন প্রথমবারের মতো যখন পাবে, তখন মনে হবে যে মরার থেকে কিন্তু বাঁচাই ভালো। আর কবি এটা বারবার বলেছেন, কিভাবে সারভাইভ করতে হয় নিজেকে, কিভাবে বেঁচে থাকতে হয়, সেই বাস্তব সত্যটাই এই কবিতার মধ্যে কিন্তু তুলে ধরেছেন। বয়স আছে, সেই বয়সকালে তোমাদের অনেক রকমের আবেগ কাজ করবে, সেই আবেগের বশে তোমরা কিন্তু অনেক ভুলভাল কাজ করে ফেলো, অনেক ডিপ্রেশনে চলে যাও, মন খারাপ হয়, পড়াশোনার ক্ষতি হয়। তো সেই জায়গায় যার জন্য তুমি এইটা করতে যাচ্ছ বা এইটা করছো, সেইটাই তোমার কাছে জীবনের ধ্যান জ্ঞান মনে হবে ওই সময়টার জন্য। কিন্তু সে যখন তোমাকে ওই রকম তোমার প্রতি আনুগত্য দেখাবে না, তোমার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে না, তুমি যদি এইটা ভাবতে পারো, তাকে তুমি যদি বাদ দাও, বাদ দিয়ে যদি তুমি দেখো, তুমি একটা সময় মনে করছো যে তাকে ছাড়া জীবন অচল, সেই একমাত্র ধ্যান জ্ঞান, অর্থাৎ তোমার যা কিছু সত্তা ছিল তার উপরে তুমি সমর্পণ করে দিয়েছো। কিন্তু এইটা করলে জীবনের মধ্যে সবথেকে বেশি তুমি কষ্ট পাবে। এই কষ্টটা থেকে তোমাকে বেরোতে হবে। কিভাবে? নয় তুমি তাকে পরিত্যাগ করবে, আর নাহলে সে তোমাকে পরিত্যাগ করবে। তো এই সময় সে যদি তোমাকে পরিত্যাগ করে যায়, কিছুদিন তুমি ডিপ্রেশনে থাকবে, স্যাড সং শুনবে, কিছুদিন তুমি মন খারাপ লাগবে। তুমি যদি এইটা নিয়েই সারা জীবন ভাবতে থাকো, তাহলে তোমার জীবনটা কিন্তু অন্ধকারময় হয়ে যাবে। কিন্তু সেইটাকে তুমি যখন পরিত্যাগ করবে, মন থেকে আস্তে আস্তে যখন ডিলিট করতে পারবে, তখন দেখবে, তুমি তখন ভাববে তার পরের যে জীবনটা তুমি, তার পরের স্টেপটাতে তুমি যখন জীবনে পা দেবে, তখন ভাববে, আরে বাহ, আমি তো একটা ভুল পথে ছিলাম, আমি তো একটা ওই একটা ভ্রমের মধ্যে ছিলাম, আমি একটা ভ্রমের মধ্যে ছিলাম, আমি তো এত কিছু বুঝতাম না, যে ওইটা তো একটা তুচ্ছ জিনিস, ওইটা বাদ দিয়েও তো দেখছি পৃথিবীতে আরও সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, তো সেইগুলো আমি তো এতদিন বুঝতেই চাইনি। অতএব সে বাদ গেছে, খুবই ভালো হয়েছে। অতএব এত বড় পৃথিবীটা, শুধুমাত্র একটা জিনিসের প্রতি আমরা যদি মোহ, লোভ, এইগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু সেইটাই তোমার কাছে সবথেকে বেশি মূল্যবান মনে হবে। কিন্তু আমরা তখন বুঝতে চাইছি না যে এর থেকেও আরও মূল্যবান অনেক জিনিস আছে। অতএব সে তোমাকে যখন, তুমি সেটা পাবে না, যখন তুমি সেটাকে যখন পরিত্যাগ করবে, বা সেইটা তোমাকে যখন পরিত্যাগ করবে, তারপরে তুমি যখন ভাববে যে ওইটা বাদ দিয়েও কিন্তু আরও ভালো ভালো জিনিস কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। অতএব যার জন্য তুমি বাহিয়ে দিলে, অর্থাৎ তুমি যার জন্য মানে চোখ বুজে কেঁদে কেঁদে ভাসিয়ে দিলে, হ্যাঁ,
তাকে বাদ দিয়েও সে যখন তোমাকে ন্যূনতম সম্মান দিচ্ছে না, সেটা বাদ দিয়েও তুমি দেখবে যখন পরে যে পৃথিবীটা আরও সুন্দর, পৃথিবীটা আরও বড়, পৃথিবীটা আরও অনেক উদার। অতএব এতে এখনও অনেক কিছু আছে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। অতএব ওই যে বললাম, কারো প্রতি তুমি যদি বেশি আসক্ত হয়ে যাও, সে ধন দৌলত বা ব্যক্তি যেই হোক না কেন, তো সেইটা যখন তুমি পাবে না, তখন কি করবে, তুমি একটা দুঃখের একটা জগতে চলে যাবে। আর এই পিরিয়ডটা অর্থাৎ ওই সময়টা, দুঃখ পাওয়ার সময়টা কিন্তু তোমার জীবনে চলতেই থাকবে। আর এইটা সময়টা যদি কাটিয়ে না উঠতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনের যে ছায়াটা, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায়, তখন দেখবে যে ছায়াগুলো বড় হয়। তাহলে নিজের ছায়া মস্ত করে, মস্ত মানে বড়, নিজের ছায়া মস্ত করে যখন তোমার সেই নিজের ছায়াটা কখনো তুমি মস্ত হতে দিও না। জীবনের ছায়া, নিজের জীবনের ছায়া, কারো প্রতি তুমি আসক্ত হয়ে গিয়ে তুমি নিজের জীবনের ছায়াটা কিন্তু ওই বড় করে তুলবার চেষ্টা কখনোই করবে না। তাহলে কিন্তু তোমার জীবনটা একটা আধারের মধ্যে ঢেকে যাবে। আধার মানে হচ্ছে অন্ধকারের মধ্যে তোমার জীবনটা চলে যাবে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অনেক সময় মানুষকে দেখবে যখন তার সঙ্গে কিছু ঘটনা ঘটে, তখন কি করে, ভগবানকে দোষ দেয়। হে ভগবান, তুমি কি করলে, কেন আমার সাথে এরকম কেন হচ্ছে। তুমি তখন, বিধি মানে হচ্ছে যে বিধান লেখেন, যে হচ্ছে আমাদের জীবনের যে বিধান লেখেন, তাকেই বলা হচ্ছে বিধি, অর্থাৎ ঈশ্বর। তো তুমি সেই বিধির সঙ্গে তুমি বিবাদ করছো। এটা তুমি কেন করলে, তুমি এটা তো আমাকে দিতেই পারতে, কি এমন হয়ে যেত। তো সেই বিধির সঙ্গে বিবাদ করে যদি নিজের পায়ে কুড়ুল মারো বা অন্ধকারে যদি ডুবে থাকো, তাহলে কবি বলছেন এই কাজটা একটা ক্ষণিকের কাজ। তুমি যদি এই কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে সারতে পারো ভালো, নাহলে কিন্তু তোমার ভাগ্যে বিরাট কষ্ট আছে। অতএব ভগবানকে দোষ দিও না, নিজেকে আত্মনির্ভর করে তুলতে হবে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। আমাদের যখন প্রিয়জন হারিয়ে যায়, কারো বাবা, কারো মা বা আরও কোনো প্রিয়জন যদি কখনো হারিয়ে যায়, তখন আমরা অনেক কান্নাকাটি করি। তার মানে এই নয় আমরা সারা জীবন ধরে কান্নাকাটি করি। সারা জীবন ধরে কান্নাকাটি করি না, সেইটা নিয়ে আমরা সারা জীবন ভাবি না। কারণ আমাদের এইগুলো বাদ দিয়েও একটা পরবর্তীকালের একটা জীবন আছে। অতএব বলছি, খুব খানিকটা কেঁদে কেটে ঘড়া মানে হচ্ছে আগেকার দিনে ঘড়া বলতো কলসিকে, বড় কলসিকে বলা হতো ঘড়া। বলছে ঘড়া ঘড়া অশ্রু ঢেলে, মানে কেঁদে কেটে তুমি যাই করো, নিজের মধ্যে তুমি কাঁদো, নিজেকে তুমি প্রকাশ করো, নিজের মধ্যে রেখো না। নিজের মধ্যে যত দুঃখ আছে, ক্ষোভ আছে, সেগুলো তুমি নিজের মধ্যে রাখো না। তুমি যাও, গিয়ে তুমি কাঁদো, কেঁদে তোমার সেই দুঃখটাকে ওই অশ্রুর সঙ্গে বের করে দাও। অশ্রু হয়তো চোখের জলের মতো করে বের করে দাও। আর এইটা করে মনের সাথে একটা বোঝাপড়া করে নাও, তুমি কি করবে, তুমি কি করবে না। এটা যদি করে নিতে পারো, তোমার জীবন কিন্তু খুব সুন্দর হবে। মনে রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। খুব সুন্দর একটা কবিতা। তোমাদের এই কবিতাটা প্রথমেই দেয়া আছে, যাতে এই সময় থেকে তোমাদের একটা আলাদা রকম সময় শুরু হচ্ছে জীবনের। এই সময় তোমাদের মধ্যে আবেগ থাকবে, এই সময় তোমাদের মধ্যে বিরাট উৎসাহ থাকে জীবনের। এই সময়ের মধ্যে এই সময়টা যে আসছে, এই সময়তে তোমরা খুব দুঃসাহসিক কাজ করার মানসিকতা থাকে। অতএব এইটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে সংযত করার জন্য এই কবিতাটা কিন্তু তোমাদেরকে ভালো করে পাঠ করতে হবে এবং ভালো করে বুঝতে হবে এর সারমর্মটা কী বলতে চেয়েছেন কবি। এটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা নিজের জীবনটাকে অনেকটা সংযত করতে পারবে এবং জীবনটা পরবর্তীকালে একটা প্রতিষ্ঠিত জীবন হিসাবে গড়ে তুলতে পারবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর যে বোঝাপড়া কবিতার যে প্রশ্নপত্রগুলো আমি দ্বিতীয় পর্বতে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।